আসলে এরই মধ্যে মুফতি হান্নান এবং মহিবুল্লাহ বিপুলের ফাঁসি কার্যকর করা হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা ফাঁসি রায় কার্যকর হওয়ার আগে প্রবেশ করেছিলেন তারা বের হয়ে এসেছে এবং হয়তোবা তারা সংবাদ সম্মেলন অথবা সাংবাদিকদের জানাচ্ছেন যে আসলে কয়টার সময় এই রায়টি কার্যকর করা হয়েছে। তবে রায়টি যে কার্যকর করা হয়েছে এটি নিশ্চিত এবং কিছুক্ষণ আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা কারাগারে উপস্থিত ছিলেন তারা বের হয়ে এসেছিলেন, তারা কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলে আবার তারা ভিতরে চলে গিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই রায়টি কার্যকর করার আগে অর্থাৎ 9:30টার কিছু পরে সিভিল সার্জন, ডিসি, এসপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কারাগারের ভিতরে প্রবেশ করেছিলেন এবং 10টা বাজার কিছুক্ষণ পরে এই রায়টি কার্যকর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে মরদেহগুলো রয়েছে, লাশগুলো যেগুলো রয়েছে সেগুলো নিরাপদে নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এসপি গাজীপুর তিনি কিন্তু আমাদের বলেছেন যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্জুর, আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই রায়টি কার্যকর করা হয়েছে এবং মুফতি হান্নানের বিরুদ্ধে কিন্তু এখনো আরও 16টি মামলা রয়েছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। এবং আজকে যে রায়টি কার্যকর করা হলো এবং এই রায়টি কার্যকর করা হয়েছে এবং এটি আদালতকে জানানো হবে এবং পরবর্তীতে 16টি মামলা থেকে হয়তো বা এই আদালত মুফতি হান্নান নামটি বাতিল করে দিবেন এবং মুফতি হান্নান সহ এই মানে মোট 10 জন জঙ্গির ফাঁসি কার্যকর করা হলো, যেটি শুরু হয়েছিল শেখ আব্দুর রহমান বাংলা ভাই দিয়ে।